প্রতারণা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য না দেওয়ার অভিযোগে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কিছু কল পরিষেবা সীমিত করা শুরু করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানায়। কয়েক বছর ধরে রাশিয়ার সঙ্গে বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর কন্টেন্ট এবং ডেটা সংরক্ষণ নিয়ে দ্বন্দ্ব চলছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর এই বিরোধ আরও তীব্র হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি সেবার সঙ্গে একীভূত একটি রাষ্ট্র সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন। ডিজিটাল সার্বভৌমত্ব প্রচেষ্টার লক্ষ্যে মস্কো নিজস্ব প্ল্যাটফর্মকে উৎসাহিত করেছে এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো বিদেশি সেবার উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। রসকমনার্সকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানায়, অপরাধীদের প্রতিরোধের জন্য এই বিদেশি মেসেঞ্জারে আংশিকভাবে কল পরিষেবা সীমিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জবাবে রাশিয়ার আরবিসি দৈনিকে টেলিগ্রাম জানায়, তারা সহিংসতা এবং প্রতারণা ঠেকানোর চেষ্টা করছে ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে প্ল্যাটফর্মের প্রকাশ্য অংশগুলো পর্যবেক্ষণ করছে। প্রতিদিন তারা লাখো ক্ষতিকর বার্তা মুছে ফেলছে। রয়টার্সের সংবাদদাতা নিশ্চিত করেছে, 11 আগস্ট থেকে টেলিগ্রামে ভয়েস কল প্রায় অচল হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপে শব্দ বিচ্ছিন্ন হওয়া ও ধাতব ধরনের গুঞ্জনের কারণে কল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।